আমি খুব অল্প কথায় বক্তব্য বলব, সময় খুবই অল্প। আমি প্রথমে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের এই সিলেট বিভাগের একজন আল্লাহ রহমতুল্লাহ আলাইহি এবং বাংলাদেশ দলের সিলেট জেলার সভাপতি তার সঙ্গে আমি দীর্ঘদিন এই সঙ্গে আমি আজকের এই সভা থেকে আমাদের এই অঞ্চল তথা বাংলাদেশের আমার বন্ধু ইলিয়াস আলী মিনার এবং এদের শহর সারা বাংলাদেশের সকল নেতৃবৃন্দকে আমাদের পরিবারের মধ্যে আমরা ফিরিয়ে দিতে চাই। আমি আপনাদেরকে এই আজকে প্রথমে 17 বছর প্রায় পরে এসে খোলা মাঠে বক্তব্য দিতে পেরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায়। বিগত এই 15 বছরে আপনারাই বলেন, তারা বলছিল উন্নয়নের জোয়ারে নাকি বাংলাদেশ মাঠে সংসদে বসে চুরির মধ্যে বিদ্যুৎ সৃষ্টি করে। আপনারা উন্নয়নের কোন জোয়ার এই এলাকার মানুষ দেখেছেন? এই এলাকায় যেটুকু উন্নয়ন হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যখনই ক্ষমতায় এসেছে তখনই এই এলাকা তথা সিলেট বিভাগের তথা বাংলাদেশের উন্নয়ন হয়েছে। আমরা আজকে এই সিলেটের উন্নয়নের কথা বলি তাহলে দেখবেন গত 15 নয়, তারা তো টোটাল মিলে 20 বছর ক্ষমতায় ছিল। 20 বছরে একটা দৃশ্যমান কোন উন্নয়ন তারা দেখাতে পারে নাই। এই বিএনপি, এই এমএ-এর সভাপতিত্বে, এই ইলিয়াস আলী, মরহুম এম সাইফুর রহমানের নেতৃত্বে একসাথে বেগম খালেদা জিয়ার সরকার এবং জিয়াউর রহমানের সরকারের সময় এই সিলেটের বিভাগ, এই সিলেটের সিটি কর্পোরেশন, এই সিলেটের যতটা উন্নয়ন হয়েছে, সেই সড়কের কথা বলেন, শিক্ষা ক্ষেত্রে বলেন, বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি, ইঞ্জিনিয়ারিং কলেজ, আপনার স্টেডিয়াম, বলতে বলতে আমরা যতটুকু বলছি সবই আপনার দৃশ্যমান। কিন্তু তারা কি করেছে, তারা এসে বেগম খালেদা জিয়ার নাম মুছে সেখানে ইরানি দাস, জিয়াউর রহমানের নাম পরিবর্তন করে বিভাগীয় স্টেডিয়াম, এটাকে আন্তর্জাতিক স্টেডিয়াম করেছে। তারা সাইফুর রহমানের নাম পরিবর্তন করে তারা এখানে নাম রেখেছেন। কিন্তু আমরা এইসব কালচারে আমরা এই দেশে উন্নয়ন এবং আমরা এই দেশে মানুষের ইনসাফ এবং জাস্টিস জিনিসটা এই আমাদের বিএনপি সরকার আমাদের আছে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের পক্ষ থেকে আমি এটুকু বলতে চাই প্রথমে যে আমরা দীর্ঘদিন করে আমাদের এই যে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে এই সরকার বিদায় হয়েছে, অনেক রক্ত দিয়েছে, অনেক হাজার, অনেক মায়ের বুক খালি হয়েছে। আমরা ধারাবাহিকতায় শুধু 5 আগস্ট নয়, বিগত 15 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার সঙ্গে অনেক আন্দোলনে যারা জেলে গিয়েছেন, গুম হয়েছেন, ফাঁসি হয়েছে, তাদের মানে অনেকে এখনো হাজার হাজার নেতা কর্মীরা এখনো কারাগারে। এই ধারাবাহিকতায় আমাদের সন্তানরা যে আন্দোলন মধ্য দিয়ে এই ব্রিটিশ সরকার বিদায় দিয়েছে, তার জন্য আমরা মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায়। কিন্তু এখন আমাদের বড় যে জিনিসটা আমাদের সকলকে লক্ষ্য রাখতে হবে, বিএনপির বিরুদ্ধে আরেকটি ষড়যন্ত্র চলছে, যাতে করে বিএনপির দুর্নাম হয়, বিএনপির প্রতি মানুষের আস্থা কমে যায়। এই জন্য বিভিন্নভাবে আমরা আমাদের দলের নাম দেওয়া হয়েছে, কিন্তু দেখা গেছে আমাদের দলের কোন অবস্থাতে আমরা এই পরিবেশ সৃষ্টি করতে দেওয়া হবে না। এবং আপনাদের সজাগ থাকতে হবে, বিভিন্ন প্রতিনিয়তই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বসার পর থেকে নানাবিধ দেশে এবং বাইরে আপনারা
দেখতেছেন টেলিভিশন করে নানা ধরনের ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের প্রতি আমাদের সকল প্রচার হবে। এর জন্য হচ্ছে এই এলাকায় এইরকম আরো আমাদের তরুণ সমাজ, আমাদের বাংলাদেশে যারা কাজ করছে এবং তরুণদের প্রাধান্য, তাদেরকে আপনারা সহযোগিতা করতে হবে এবং ইউনাইটেডলি যদি আমরা সকল একত্রিত হয়ে কাজ করি, দেখবেন ইনশাআল্লাহ আমাদের সকল সমস্যার সমাধান হবে। আর কোনো বিভেদ নয়, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এই দেশটাই কিভাবে সামনে নিয়ে যাওয়া হয় সেটার জন্য আমরা সকলে মিলে কাজ করবো। আমরা আজকে আপনাদের এখানে বলতে চাই, ওই আওয়ামী লীগের লোকেরা যে ভাষায় কথা বলে আমরা সেই ভাষায় কথা বলতে চাই না, তবে তাদেরকে একটু সুশাসন দিয়ে বলতে চাই, এই যে বিভিন্ন জায়গায় স্থান পরিবর্তন করে বাইরে বিদেশ থেকে বিভিন্নভাবে ফেসবুকে তারা নাম দিয়ে নানা ধরনের তারা প্রপাগান্ডা করছে, এটা থেকে বিরত থাকেন। বিদেশে থাকলেও যে আপনার নারীর খবর আমরা পাইব না, আমরা সূত্র লাগিয়ে যেখানেই থাকেন দেখেন আপনার ভাই আপনার এই দেশেই আছে, তখন আমরা বুঝে বাইর করার চেষ্টা করি। আমরা অন্যায় করবো না, কাউকে অন্যায় করতে দেব না। আর যদি মনে করেন বিগত এই আওয়ামী লীগ সরকারের শাসক আমলে আপনারা যেভাবে মনে করেছেন যে আমরা এখানে বসেছি ক্ষমতায়, কিয়ামত পর্যন্ত আমাদের কেউ দিতে পারবে না, এর জন্য যাওয়ার সময় আমাদের যে আমার হাঁটি উঠে আমাদের আওয়ামী লীগের একজন আছে বুয়া, কি বলে ছেলেরা বেঁধে বলে আমাদের ছেলেদের এখন খাওয়া দাওয়া নাই, আসেনি আগে আসেনি। আমরা এইসব কথাবার্তা বলা হয়, এটা আমাদের শিখায়। তুমি তোমার বাসায় জায়গা দিবা, এখন তোমার কোন জায়গায় জায়গা কাজেই আপনাদেরকে একটু বলতে চাই, আসুন আমার আরো অনেক সময় নাই, আয়োজন করে গেছে, তবে আপনাদেরকে একটু বলে বালাগঞ্জবাসী সব সময় আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখেছে। এই বালাগঞ্জের আরেক কৃতি সন্তান বঙ্গবীর জেনারেল আতাউল গনি উসমানী, যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে এই এলাকাটা বিভিন্নভাবে ঐতিহ্যগতভাবে এলাকার মানুষ অত্যন্ত সচেতন এবং আলহামদুলিল্লাহ সব ক্ষেত্রে তারা একটা ভালো একটা অবস্থা নেন। কিন্তু এখন কারণ এই নয় যে আপনারা আপনারা অর্গানাইজ থাকবে, এই সরকারের কাছ থেকে কোনো জিনিস আদায় করতে একজন শক্তিশালী সংগঠন লাগবে, একজন শিক্ষিত মানুষ লাগবে যে ফাইট করে আমাদের এলাকার জন্য উন্নয়ন নিয়ে আসতে পারবে। আপনারা জানেন এখন আগের মতো সাইবুর রহমানের মতো লোক নাই, এবং ইভেন সত্যতা বলতে লোক নাই, আজান পড়ে গেছে। কাজে আমাদের সবাইকে দোয়া চাই, আপনারা আমাদের এই বাচ্চাদের প্রতি দোয়া রাখবেন এবং সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই এলাকায় আপনাদের এই এলাকার একটু সমস্যার জন্য আমরা আপনাদের সঙ্গে থাকবো, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য